কি ঘটে যখন একটি এআই টুল তোমার লেখা থেকে ছবি তৈরি করে? তুমি যা বলো, প্রম্পট, মডেল সেটা বুঝে এলোমেলো নয়েজ থেকে ধীরে ধীরে ডিটেইল বের করে বেলে শেষ পর্যন্ত একটি ছবি তৈরি হয়। ট্রেনিং ডেটা, লক্ষ লক্ষ ছবি, তাদের বর্ণনা, ক্যাপশন, এআই এগুলোর উপর শেখে কিভাবে জিনিসগুলো দেখতে হয়। টেক্সট এনকোডার তোমার প্রম্পটকে সংখ্যার সিরিজে, টোকেন্স এমবেডিংস রূপান্তর করে। জেনারেটর মডেল, ডিফিউশন ইউনিট, জ্ঞান বা অটোগ্রেসিভ মডেল, যেইটি ছবিটা আসল করে তোলে। ইমেজ এনকোডার ডিকোডার, ভেরি লেটেন্ট, অনেক মডেলে পুরো পিক্সেল রিপ্রেজেন্টেশনের পরিবর্তে লেটেন্ট কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশনে কাজ করে, দ্রুত ও কম মেমোরি লাগে। পোস্ট প্রসেসিং, আপস্কেল, শার্পেন, রং ব্যালান্স ইত্যাদি সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলোর ছোট্ট কিন্তু দরকারি ব্যাখ্যা। আর ডিফিউশন মডেলস, নয়েজ ভিত্তিক, আজকাল সবচেয়ে জনপ্রিয়। একটি আসল ছবি ধাপে ধাপে ধাপ পর্যন্ত নয়েজ দেওয়া হয়, শেষমেশ সেই ছবি অনেকটা পিওর নয়েজ হয়ে যায়, ফরওয়ার্ড প্রসেস। সেই নয়েজ থেকে আবার আসল ছবি পুনরুদ্ধার করার রিভার্স প্রক্রিয়া শেখা। মডেল প্রতিটি ধাপে কি নয়েজ ছিল অনুমান করে মুছে দেয়। কি উপাদান? উনেট স্ট্রাকচার, ইমেজ প্রসেস করার নেটওয়ার্ক, ক্রস অ্যাটেনশন, টেক্সট এনকোডার থেকে গাইড নেওয়া। বোনাস, ক্লাসিফায়ার ফ্রি গাইডেন্স, মডেলকে কি ঝোঁক কি গাইডেন্স দেওয়া হয়, মানে কন্ডিশনাল, তোমার প্রম্পট অনুসারে, এবং আনকন্ডিশনাল, কোনো প্রম্পট না দিলে, আউটপুট দুটো বের করে মিলিয়ে একটি শক্তিশালী নির্দেশ তৈরি করা হয়। সহজ সূত্র, প্রেডাঙ্কন স্কেল, প্রেডাঙ্কন, যেখানে স্কেল সাধারণত 4-1-5 এর মধ্যে রাখা হয়, যত বড় তত বেশি প্রম্পট অনুসরণ করবে, কিন্তু বেশি হলে আর্টিফ্যাক্ট বা অপ্রাকৃত ফলও আসতে পারে। লেটেন্ট ডিফিউশন, ডিফিউশন মডেল সরাসরি পিক্সেলে না করে লেটেন্ট স্পেসে কাজ করে, ভেই দিয়ে এনকোড ডিফিউশন ডিকোড, ফলে দ্রুত এবং কম রিসোর্স লাগে। কি জ্ঞান? জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কস, জেনারেটর দি নয়েজ ইমেজ বানায়। ডিসক্রিমিনেটর দি বলে কি এটা আসল না নকল। গে এবং প্রতিদ্বন্দ্বী হয়ে ট্রেন হয়। জ্ঞান দ্রুত সিনথেটিক ইমেজ তৈরিতে ভালো, কিন্তু ডিফিউশন মতো স্থিতিশীলতা কন্ট্রোল কম পায় কিছু ক্ষেত্রে। অটোগ্রেসিভ, পিক্সেল বা টোকেন বেসড, ছবি একটা পিক্সেল টোকেন হিসেবে ক্রমান্বয়ে ভবিষ্যৎবাণী করে তৈরি করে, খুব ভালো কন্ট্রোল, কিন্তু ধীর এবং বড় মডেলের প্রয়োজন। টেক্সট কিভাবে কন্ট্রোল কি করে? ক্রস অ্যাটেনশন টেক্সট এনকোডার, তুমি যে বাক্য লিখো, টেক্সট এনকোডার, ট্রান্সফর্মারের মতো, সেটা টুকরা করে সংখ্যায় রূপান্তর করে, এমবেডিংস। জেনারেটর নেটওয়ার্কের ভেতরে ক্রস অ্যাটেনশন লেয়ার থাকে, ইমেজ ফিচারগুলো টেক্সট এমবেডিংগুলোর উপর অ্যাটেন্ড কি করে, ফলে মডেল জানে কোনো অংশে কোনো শব্দের নির্দেশ মানতে হবে। উদাহরণ, রেড আমব্রেলা অংশে লাল রং বেশি হবে। স্যাম্পলিং ও হাইপার প্যারামিটার, প্র্যাকটিক্যাল কন্ট্রোল। স্টেপস, নাম্বার অফ ডেনোইজিং স্টেপস, সাধারণত 2-0-1-0-0, বেশি করলে বিস্তারিত ভালো, কিন্তু সময় বাড়ে। গেরিয়ান স্কেল, খেভজি 4-1-5 ভ্যালে ব্যবহার করা যায়, বেশি মানে প্রম্পট অনুসরণ বেশি। সিড, একই সিড দিলে একই আউটপুট, রিপ্রোডিউসিবিলিটি, পরিবর্তন করলে ভ্যারিয়েশন। রেজোলিউশন অ্যাসপেক্ট রেশিও, আকার বড় হলে বিস্তারিত ভালো কিন্তু রেন্ডারিং দরকারি রিসোর্স বেড়ে যায়। স্যাম্পলার টাইপ, ডেম, ইউলার, লামস ইত্যাদি, প্রতিটি স্যাম্পলার আলাদা স্টাইল স্পিড দেয়, টুল স্পেসিফিক। প্রম্পট, লেখার কৌশল, ভালো খারাপ উদাহরণ। ভালো প্রম্পট কৌশল: স্পষ্ট হও, অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, স্টাইল, লাইটিং, ক্যামেরা নির্দেশ, যদি দরকার, লিখো। কমা ব্যবহার, একটা অ্যাট্রিবিউট আলাদা করার জন্য। নেগেটিভ প্রম্পট ব্যবহার কর, যা তাতে না আনতে চাও, ব্লর, ওয়াটারমার্ক, লোয়ার্স। উদাহরণ প্রম্পট, বাঙালি। ফটোরিয়ালিস্টিক, একজন বৃদ্ধ সমুদ্রতে বসে সূর্যাস্ত দেখছে, নরম গোল্ডেন আওয়ার আলো, গভীর ডেপথ অফ ফিল্ড, আল্ট্রা ডিটেইলড, ফটোরিয়ালিস্টিক, 4 কিগি। পেইন্টিং স্টাইল, জলরঙে আঁকা গ্রামের রাস্তা, শিশুরা খেলছে, নরম ব্রাশ স্ট্রোক, হাই ডিটেইল, ওয়াটার কালার পেইন্টিং গি। নেগেটিভ প্রম্পট, নেগেটিভ, ব্লার, লাও রেজোলিউশন, ওয়াটারমার্ক, এক্সট্রা লিম্বস, টেক্সট কি। টিপ, নির্দিষ্ট শিল্পীর নাম ব্যবহারে বিষয়ে সাবধান, কিছু টুল লাইভিং, জীবিত, অথবা কপিরাইট রক্ষার কারণে সীমাবদ্ধতা রাখতে পারে। এডিটিং কাজ, ইনপেইন্টিং, আউটপেইন্টিং, আপস্কেল। ইনপেইন্টিং, ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করে সেখানে নতুন বিষয় সংশোধন করা, ম্যাস্ক দিয়ে। আউটপেইন্টিং, ছবির বাইরের অংশ বাড়িয়ে নতুন দৃশ্য তৈরি।